আসসালামু আলাইকুম, আমি ওমর হাসান। আমি ইংলিশে অনার্স করছি এবং ক্রিয়েটিভিটি থেকে 3D অ্যানিমেশন কোর্সটা করেছি। এখন পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি। 3D অ্যানিমেশন কোর্সটা যেটা আছে ক্রিয়েটিভিটি, এটা জয়েন করার আগে আমি গ্রাফিক ডিজাইনের আগে করতাম। গ্রাফিক ডিজাইন এবং 2D মোশন এখান থেকেই করেছি। আমার মেইনলি পড়াশোনার জায়গা ইংলিশ লিটারেচার অনার্সে। ওইখানে যেটা করছিলাম করার পর যে আমার কম্পিউটার ইন্টারেস্ট ছিল আগে থেকেই, ছোট থেকে। তো এই ক্রিয়েটিভিটির নাম শুনলাম আমি মেইনলি গুগলেই সার্চ করেছিলাম আমি যে র্যাঙ্কিং কোনটা বাংলাদেশে ভালো কোনটা, এমন করে বেশ কয়েকটা নাম আসলো। পরে আমি বললাম যে ক্রিয়েটিভিটিটা দেখলাম যে পরে এখানে আসলাম। তখন আমি একাই আসলাম, এসে সেই 2019-এ। তখন আমি জয়েন করলাম গ্রাফিক্সের ব্যাচে। গ্রাফিক্সের পর আপগ্রেড করে গেলাম 2D অ্যানিমেশন কোর্স। 2D অ্যানিমেশন কোর্সে যাওয়ার পর দেখলাম যে ওখানে যে যা হচ্ছে তার চেয়ে বেটার পাবো আমি 3D-তে ইমপ্রুভ করা যাবে। তাই আমি পরে দেখলাম যে কিছু ইউটিউবে ভিডিও দেখলাম, পরে 2D করতে যেও দেখলাম যে 3D-র কাজগুলো বেশি ডিমান্ডিং, তারপর 3D কাজগুলো করে মজা বেশি দেখলাম মেনলি। তো আমি এই জন্য 3D-তে জয়েন করলাম ক্রিয়েটিভিটিতে এসে। এখানে মেইনলি যেটা শেখায়, ফার্স্ট অফ অল একটা কনফিউশন দূর করে, যেটা ইউটিউবে ট্রেন্ডিং করছেন, ব্লেন্ডার বেটার না মায়া বেটার। তো এখানে আসার পর মেইনলি স্যার আমাকে বললো যে মায়াটা বেটার, কোন কারণে বেটার, কি জন্য বেটার, আর কোনটার কি কাজ, এটা বললো আমাকে। এরপর আমি মডেলিং শিখলাম 3D-তে ফার্স্টে। তো 3D মডেলিং থেকে প্রোডাক্ট মডেলিং, ক্যারেক্টার মডেলিং, এগুলো। এরপর নেক্সট স্টেপ টেক্সচারিং, কিভাবে একটা জিনিস কালার না দিয়ে কিভাবে বাম্প প্যাড করে বা একটা রিয়েলিস্টিক ভাব কিভাবে আনে মেইনলি। এখন আমি 3D নিয়ে ফাইবারে কাজ করছি। আমি ফাইবারে গত 15 তারিখে আমি লেভেল 1-এ চলে গেছিলাম আর কি। আপওয়ার্কে কন্ট্রাক্ট বেসে কিছু কাজ আসছে। আর কয়েকটা স্টক মার্কেটের মতো আছে, একটা সিজি ট্রেডার, একটা স্কেচ ফ্যাব। এই দুই জায়গায় আমি মডেল বানিয়ে ডিমান্ড অনুযায়ী আপলোড করি। ক্লাসে থাকার সময় টিচারকে যদি জিজ্ঞাসা করতাম, পরে টিচার সবাইকে জিজ্ঞাসা করতো, তখন সবাই যদি বলতো যে হ্যাঁ সমস্যা হচ্ছে বা একটু ঝামেলা কমপ্লেক্স, তখন স্যার করতো কি ওই দিনের ক্লাসটা গ্যাপ দিয়ে ওই প্রিভিয়াস ক্লাসটি নিত আর কি, যেন কেউ কোনো জায়গায় আটকে না থাকে। যখন 3D কোর্স চালু ছিল আমার, তো 3D কোর্স চলা থাকা অবস্থায় আমার ফাইবার থেকে 5টা অর্ডার কমপ্লিট হয়। কোর্স শেষ হওয়ার আগে আরও 7টার মতো অর্ডার আসে। এখন একটা অর্ডার রানিং আছে আমার। তো ওভারঅল আমার ফাইবার থেকে 700-এর মতো আসছে। আর আপওয়ার্কের কাজগুলো আমি বেশি দিন হয় নাই, 15 দিন হয়েছে ওপেন করেছে আপওয়ার্ক। ওখানে ওরা আমাকে ওখান থেকে 2টা কন্ট্রাক্টের কাজ দিয়েছে, ওইগুলো নিয়ে এখন আর কি করছি। ওখানে মোটামুটি $300 মতো আর কি পেন্ডিং চলছে কাজ। আর বাকি 2 জায়গায় আমি ওখানে তো স্টক মার্কেট কাজ আপলোড করে রেখে দিতে হয়, তো ওখানে আমি এরকম আর কি চেক করিনি এখনো। শুরুর দিকে ওরা আমাকে খুব একটা সাপোর্ট করতো না, এটা কাইন্ড অফ আমার ফল্ট যদিও, যে আমার একটা খুবই নেশা ছিল গেম খেলার। আমি অনেক গেম খেলতাম, আর বাসা থেকে বলতো ওকে যদি কম্পিউটার কিনে দেওয়া হয় ওর জীবন শেষ গেম খেলতে খেলতে। গেম খেলতে খেলতে আমার ইন্টারেস্ট জেগে গেছে যে গেম বানায় কিভাবে। আসলে ইউটিউব দেখে ওয়েব ডিজাইন শুরু করেছিলাম। ওটা কিভাবে আসলো গেম থেকে ওয়েব ডিজাইন, ওটা এমন না, গেমের মধ্যে মেনুতে ক্লিক করা যায়, ওয়েব ডিজাইনেও ক্লিক করা যায়। এইভাবে আমার একটা থিওরি আসছিল। তো ওইভাবে করতে করতে পরে আমি অনার্সে মোটামুটি যখন এসে, তখন এক সময় আমার বাবা যে আছে উনি বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু কম্পিউটার করছো, তোমার কম্পিউটার সাকসেস বেশি, তো তুমি একটা কাজ করো, কম্পিউটার লাইনেই থাকো। এখন আমাকে বাসায় সাপোর্ট করে, তো আমি কম্পিউটার লাইনে এখন কাজ করছি। অ্যান্ড চেষ্টা করি, আমার কয়েকজন ফ্রেন্ড আছে ওদেরকেও আমি কাইন্ড অফ ধরে নিয়ে আসছি যে আসো আমার সাথে চলো, একা পারবো না আমি। এখন মার্কেটের সবচেয়ে চাহিদা বেশি অ্যানিমেটেড ক্যারেক্টারগুলো। ওগুলো আমি দেখলাম যে প্রোডাক্টের চাহিদা আছে কিন্তু অ্যানিমেটেড ক্যারেক্টারের চাহিদা বেশি। আমার ভালো লাগে প্রোডাক্ট মডেলিংয়ে, কিন্তু প্রোডাক্ট মডেলিংগুলো একটু সহজ, তুলনামূলক সহজ, আর কাজ করতে সময় কম লাগে। ক্যারেক্টারের কাজগুলো অনেক লম্বা। আমার কাজগুলো এরকমই যে আমি যেগুলো করি, একটা ক্যারেক্টার থাকে, ওর হাতে কোনো একটা প্রোডাক্ট থাকে, আর 3D ক্যারেক্টারটা মুভমেন্ট করছে, টেক্সচার থাকে, এনভায়রনমেন্ট থাকছে, সবগুলো মিলিয়ে আমি কাজ করছি। শুধু যেটা একটু ক্যাপচার করতে ঝামেলা হয় সেটা আমার ভিডিওগ্রাফিটা, কারণ ওখানে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। 3D তো ভিডিওগ্রাফির প্রয়োজন আছে। আমার এখন প্ল্যান নেক্সট হতে ভিডিওগ্রাফিটা ধরতে পারি আমি।